যুবক জাতির ছাত্রদের বলতে চাই, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, আমরা দুর্বল, আমেরিকার ট্রাম্পের মোকাবেলায় দুর্বল, মোদির মোকাবেলায় দুর্বল। আল্লাহর কসম করে বলি, 1000 বছর আগে সাহাবায়ে কেরাম দুর্বল ছিলেন। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে কুফফার শক্তি একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে মদিনা রাষ্ট্রকে ধ্বংস করবার জন্য ষড়যন্ত্র করেছে। চতুর্দিক থেকে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, মুনাফিক মিলে মদিনাকে ধ্বংস করবার জন্য মদিনা আক্রমণ করেছে। দুর্বল সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধে খন্দক খনন করে মদিনাকে রক্ষা করেছে। আমরা বাংলাদেশের জনগণ, আমরা স্বাধীন চেতা মুক্তিকামী জনগণ, ট্রাম্প হোক আর মোদি হোক, যে যেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আল্লাহর কসম যার হাতে যা কিছু আছে তাই নিয়ে প্রতিদিন যুদ্ধ দেখে যেতে হবে। পরিষ্কার করি, তোমরা যখন পলায়ন করো তো কসাই মুদি তোমাদের পেছনে ছিল, তোমাদের রক্ষা করতে পারে নাই। ছাত্র জনতা বিপ্লব করেছে আমেরিকার উপর ভরসা করে নয়। ছাত্র জনতা আন্দোলন থামিয়ে দেয় নাই নরেন্দ্র মোদীর ভয়ে। সুতরাং কারো ভয় দেখিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করা যাবে না, এই বিপ্লবকে ব্যর্থ করা যাবে না। আল্লাহর কসম করে বলি, এই বিপ্লব, এই পরিবর্তন সূচনা, এই পরিবর্তনের পরে এই ছাত্র জনতার হাতে আরেকটা পরিবর্তন হবে। এই পরিবর্তনের পরে আরেকটা পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর কসম করে বলি, সেই পরিবর্তনের পরে রাষ্ট্র যখন সংস্কার হবে, রাষ্ট্র যখন মেরামত হবে, ওই সংস্কার, ওই মেরামতের পরে শুধুমাত্র গোটা প্রথা বাতিল নয়, তাগুতি সমস্ত আইন বাতিল হয়ে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কিছুই থাকবে না। তোমরা যারা হিন্দুত্ববাদকে আগ্রাসনের সুযোগ করে দিতে চাও, বাংলাদেশে বসে ইসকনের সন্ত্রাসী গোষ্ঠীরা তারা নরেন্দ্র মোদীকে আগ্রাসনের সুযোগ করে দিতে চায়। নরেন্দ্র মোদীকে বলতে চায়, আমরা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছি। আরে বাংলাদেশে তোমরা যারা সংখ্যালঘু জামাই আদরে আসো, মৌলানা ফজলুদ্দিন সাহেব এখানে আসেন, লন্ডনে, ইউরোপ, আমেরিকাতেও সংখ্যালঘুরা এতটা ভালো নেই বাংলাদেশে ওরা যতটা ভালো আছে। ওরা সংখ্যালঘু, কিন্তু সংখ্যাগরিষ্ঠ জনগণের চাইতেও নানা জায়গায় তাদের অধিকার বেশি। তারা 6 ভাগ কিংবা 7 ভাগ, কিন্তু নানা কোটাতে অনেক সময় তাদেরকে 50 ভাগ পর্যন্ত অধিকার পেতে দেখা গেছে। এদেশে বসে তোমরা থাকো আর হাসিনার এই পশ্চাতে থেকে উস্কানিতে তোমরা দেশের বিরুদ্ধে অবস্থান নিও না। নরেন্দ্র মোদীর ওপর ভরসা করে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিও না। তোমরা মনে করতে পারো আমেরিকা সুপার পাওয়ার, নেটো সুপার পাওয়ার। নিকট ইতিহাস দেখো, তালেবান প্রতিরোধ যোদ্ধাদের কাছে আমেরিকা আর নেটোর বাহিনী যখন পলায়ন করে, লঙ্গি গামছা নিয়েও পলায়ন করতে পারে নাই। আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ বলতেন, ভারত যদি ভুল করে তো বাংলাদেশ হবে ভারতের জন্য ক্যান্সার। ভারত যদি ভুল করে, নরেন্দ্র মোদী যদি ভুল করে, হিন্দুত্ববাদের উস্কানিতে, জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইসকনের উস্কানিতে বাংলাদেশের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করে, পরিষ্কার বলছি, তোমাদের সামনে তালেবানদের ইতিহাস আছে। 20 বছর বোমা নিক্ষেপ করে, হাইড্রোজেন বোমা নিক্ষেপ করে, পেট্রোল বোমা নিক্ষেপ করে তালেবান মুক্তিকামী, স্বাধীনতাকামীদের দমাতে পারে নাই। আর একটাই কারণ, তারা ইসলামের উপর অবিচল অটল ছিল। এই বাংলাদেশের পাওয়ার হচ্ছে ইসলাম। এদেশের বাচ্চা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। আল্লাহর কসম করে বলে, বাংলাদেশের দিকে যদি যারা নজরে দাও, আল্লাহর কসম করে বলে, বাংলাদেশের দিকে যদি কোন ধরনের ষড়যন্ত্র নিক্ষেপ করো, এদেশের
হায়দ্রাবাদ পর্যন্ত ইঞ্চি ইঞ্চি মাটি ভেঙে ভেঙে ঘাটা নেয় না। আমরা রাষ্ট্র মেরামত করতেছি, তাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাষ্ট্র কেন মেরামত হবে। রাষ্ট্র মেরামতের সবচেয়ে বড় কাজ ছিল